হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকে তোমাদের একটি মক টেস্ট আকারে তোমাদের আমি সাজেশন তুলে ধরবো, যেখানে তোমরা 70% থেকে 75% তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। আমি এটা মূলত আলোচনা করছি, তোমাদের এটা যে মক টেস্টটা নিচ্ছি এটা 50 মার্ক, ফুল মার্ক হচ্ছে 50। এরপরে তোমাদের আরেকটা লাস্ট মিনিট সাজেশন দেবো পরীক্ষার আগে, সেখানে তোমরা এই প্রশ্নগুলো সেখানে পাবে। আর আরেকটা মক টেস্ট থাকবে, সেটা তোমাদের কিছুদিন পরে আমি নেব। অর্থাৎ আমি তোমাদের এই যে মক টেস্টের যে সেটটা আছে, তোমাদের যে পেপারের নাম হচ্ছে DCMJ 201, এই পেপার অনুযায়ী তোমাদের কিন্তু 50 মার্কের পরীক্ষা হবে। ঠিক আছে, তোমাদের পেপারের এই যে হিস্ট্রি অফ ইন্ডিয়া 6th সেঞ্চুরি BC গুপ্ত পিরিয়ড, এই টপিক অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে করা আছে। তোমাদের যেহেতু এখানে পরীক্ষায় 10 মার্কের প্রশ্ন থাকবে, আমি এখানে 5 মার্কের প্রশ্ন আকারে তোমাদের দেখাবো। কারণ তোমাদের পরীক্ষায় যেমন ধরো এই যে জৈন ধর্ম ত্রিরত্ন বলতে কি বোঝায়, এর সঙ্গে আরেকটা পার্ট করে এর সঙ্গে যোগ করে আরেকটা প্রশ্ন দিতে পারে, যে তোমাদের হচ্ছে যেমন ধরো এই প্রশ্নটাই, মহাজনপদ সম্পর্কে যা জানো লেখো। তো এই প্রশ্নগুলো পার্ট পার্ট করে তোমাদের দিতে পারে। ঠিক আছে, সেজন্য আমি এখানে 5 মার্কের আকারে এখানে তোমাদের দেখাচ্ছি। কারণ তোমাদের প্রশ্ন থাকতেই পারে, স্যার আমাদের তো 5 মার্কের প্রশ্ন থাকবে না, আপনি 5 মার্কের প্রশ্ন দেখাচ্ছেন। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের মধ্যে আমি এটা জাস্ট একটা আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট, ষোড়শ মহাজনপদ সম্পর্কে যা জানো লেখো। টিকা পার্শ্বনাথ, ভেরি ইম্পর্টেন্ট, পার্শ্বনাথ ত্রিরত্ন এই টিকাগুলো পরীক্ষা কিন্তু আসবে। বৌদ্ধ ধর্মে নির্মাণ লাভ বলতে কী বোঝায়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে মথুরা শিল্প সম্পর্কে যা জানো লেখো। টিকা লেখো ত্রিপিটক। এরপরে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, এতে সম্রাট অশোক কতখানি দায়ী ছিলেন? দেখো প্রশ্নটার পরিমাণটা বুঝতেই পারছো আমি কেন এখানে 5 মার্কের আকারে দেখাচ্ছি। তো এই রকম সেম প্রশ্ন কিন্তু 10 মার্কের মধ্যেও কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, তাহলে 10 মার্কেরগুলো করে রাখলে পরে 5 মার্কেরগুলো তোমরা করতে পারবে। তারপরে টিকা লেখো সাতবাহন এই টিকাটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবার 10 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, এখানে রেখেছি। ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের আর্থসামাজিক পটভূমি পর্যালোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে নেক্সট প্রশ্ন কি আছে? প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কী বোঝায়? এই আন্দোলনের আদর্শগত এবং বস্তুগত পটভূমি কী ছিল আলোচনা করো। এই যে প্রশ্নটা প্রতিবাদী আন্দোলন, এই ভারতের জৈন বা বৌদ্ধ ধর্মের কিছুটা কিন্তু তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবে। আরেকটা বিষয় সেটা হলো, তোমরা যারা এরকম মক টেস্ট আকারে সাজেশন পেতে চাইছো, তাহলে তোমরা হচ্ছে অনলাইন পেড ক্লাসে তোমরা অ্যাডমিশন নিতে পারো। সেখানে তোমাদের সপ্তাহে 2 দিন করে ডাউট ক্লিয়ারিং আছে, এবং তাছাড়া তোমাদের এখানে রয়েছে স্টাডি মেটেরিয়ালের ব্যবস্থা। ক্লাস শেষে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাবে। তারপর প্রশ্ন, স্থায়ী স্বায়ত্তশাসন ব্যবস্থার বিশেষ উল্লেখ সহ চোলদের শাসন ব্যবস্থা আলোচনা করো। সাতবাহনদের শক্তি বৃদ্ধিতে গৌতমী পুত্র সাতকর্ণীর অবদানের মূল্যায়ন করো। অশোকের ধর্মের মূল নীতিগুলি কী ছিল? আরেকটা কথা তোমাদের বলে রাখি, অশোক ধর্মের মূল নীতিটা অনেক ইম্পর্ট্যান্ট। এটি কতদূর বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত ছিল? এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা এখানকার একটা প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিবে না। তোমরা এখানকার প্রশ্নগুলো বাদ দিলে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু লস করবে। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের এই যে গুপ্ত পিরিয়ডটা আছে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রশ্নগুলো তোমাদের আমি দেখালাম একটা সেটের। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরপর তোমাদের কোন সাবজেক্টের ভিডিও তোমাদের নিয়ে আসবো অবশ্যই আমাকে জানাবে।